বাবা মা ভাই বোনকে নিয়ে একটু ভালো থাকার আশায় পরিবারের মায়া ছেড়ে প্রবাসে পাড়ি দিয়েছিলেন ফেনীর গিয়াসউদ্দিন। দীর্ঘ সময় শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় কাজ করেছেন তিনি। সম্প্রতি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এই রেমিটেন্স যোদ্ধা। ফেরত পাঠিয়ে দেয়া হয় দেশে। কিন্তু ভাগ্যের কি নির্মমতা, যে মানুষটি পরিবারের জন্য প্রবাস জীবন বেছে নিয়েছিলেন তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবার তাকে আর বাড়িতে উঠতে দিচ্ছে না। প্রবাসীদের নিয়ে কাজ করা এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের এক কর্মকর্তা বিষয়টি নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, 6 দিন ধরে অপেক্ষায় থাকা ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনা ঢাকায় অপেক্ষার প্রহর গুনেছেন রেমিটেন্স যোদ্ধা গিয়াসউদ্দিন। তার দাবি, গেল 19 ডিসেম্বর মালয়েশিয়া থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল 5টা 50 মিনিটে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফেরেন মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিমানবন্দরে গিয়াসউদ্দিনের আচরণ ও লক্ষ্যহীন চলাফেরা দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ভুক্তভোগীকে তাদের অফিসে নিয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু গিয়াসউদ্দিনের কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্টস না থাকায় পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর গিয়াসউদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করে নিরাপদে হস্তান্তরের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন এপিবিএন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে গিয়াসউদ্দিনের ঠিকানা পেলেও মোবাইল নাম্বার পাওয়া সম্ভব হচ্ছিল না। তাই ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শাহ আলমের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা হলে ভুক্তভোগীর পরিবার তাকে গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দেন। কুমিল্লা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অফিসের সহযোগিতায় পরিবারের নাম্বার পেয়ে ভুক্তভোগীর বোনের সাথে যোগাযোগ করা হয়, কিন্তু তারা মানসিক ভারসাম্যহীন গিয়াসউদ্দিনকে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। সবার চেষ্টায় গিয়াসউদ্দিনকে স্বজনের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা চান ফাতিমা সুলতানা, প্রবাস খবর।